সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। যে আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুর আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। কি ব্যাপার ভাই, মন টন খারাপ করে বসে আছেন? দেশে কত ভাই অন্যায় হইতেছে, ওইগুলার ন্যায় সুষ্ঠু বিচার হইতেছে। আর সবচাইতে বড় কথা হচ্ছে 12 তারিখ কিন্তু ভাই সুষ্ঠু নির্বাচন হইতে যাইতেছে, তারপর আপনি মন খারাপ করে বসে আছেন, বিষয়টা ভাই বুঝলাম না। কিন্তু হ্যাঁ, দেশে অন্যায় হইতেছে, অন্যায় ন্যায় বিচার হইতেছে। হ্যাঁ, 12 তারিখে নির্বাচন হইব। হ্যাঁ, এই 17 বছর পর একটা সুষ্ঠু নির্বাচন হইব। হ্যাঁ, এবং কি যারা নাকি সরকার গঠন করবো এবং কি প্রতিপক্ষ দল থাকবো, দুইজনেই একেবারে প্রতিদ্বন্দ্বিতার সাথে ভালো কাজ করার চেষ্টা করবো। কার আগে কত ভালো কাজ করতে পারে, কি বিভিন্ন ধরনের কত উন্নয়নমূলক কাজ। কিন্তু কথা হইতেছে হলো হাদি ভাইয়ের হত্যার বিচারটা কি হইব? আমি জানি যে আমরা এক সময় সঙ্গীহীন হয়ে যাব, আমাদের সাথে কেউ থাকবে না, আমরা সবাইকে হারাই ফেলবো। ونظرة تؤلم قلبي في المنام كلام بعد كلام তাড়াতাড়ি যাইতে ওই জায়গায় পৌঁছাইতে, ওই জায়গায় আমার দরকার। দেরি করলি কেন? ভাই মারে দেখতে গেছিলাম, যদি আর না ফিরি বাড়ি। لا مكان له في الوجود ভাই ওকে বুলেট কি আমাকে আটকে রাখতে পারবো?